হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার এলিকট্রনিক সেন্টার ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হলো কীভাবে আমরা একটি 10 সেট কোডের সম্পূর্ণ ওয়্যারিংগুলো করতে পারবো, কিংবা এই কার্ডের মাধ্যমে আমরা একটি ফোল্ডার ফিটিং করব। এখন আপনারা দেখতেছেন যে আমি কার্ডেতে একটি ফোল্ডার ফিটিং করছি। দেখুন কীভাবে ফোল্ডার ফিটিং করতেছি। আমরা জানি সাধারণত একজন ইলেকট্রিশিয়ান বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন কাজ করেন। এই পেশায় সরকারি বেসরকারি চাকরি করা যেমন সম্ভব, তেমনি উদ্যোক্তা হিসেবে আকর্ষণ স্থানের সুযোগ আছে। এছাড়াও দক্ষ কর্মী হিসেবে বিদেশে যাওয়া সম্ভব। তো আমরা মূলত সব ধরনের ইলেকট্রিক কাজগুলো আগে জানবো, শিখবো, কীভাবে 3 ফেজ, 1 ফেজ, 2 ফেজ কাজ করে সবগুলো আমরা দেখব। তো সবগুলো দেখার জন্য আমার ভিডিওর আই বাটনে ক্লিক করে সম্পূর্ণ সব ভিডিওগুলো দেখে আসবেন আশা করি। তো এখন আমি 10 সেট কোডের যে মার্বেল বলে যেটাকে কাটে, এটাতে আমি একটা হোল্ডার ফিটিং করতেছি, দেখতেছেন অবশ্যই। তো দেখতে থাকুন। এরপরে কীভাবে ক্লিপ সুন্দর করে মারবেন, দেখতে আকর্ষণীয় হবে লাইনগুলো। উপরে দেখুন আমি দুটো ক্লিপ মারছি, বৃষ্টি দেখাচ্ছে। তো আপনাদের সুন্দর করে দেখানোর জন্য আমি নিচে আরও কিছু ক্লিপ মেরে দিব। তো আজকে ফুল ভিডিওটা দেখবেন, না দেখলে কিছুই শিখতে পারবেন না। একবারে বোর্ড থেকে শুরু করে, হোল্ডার থেকে শুরু করে বোর্ড কীভাবে বাঁধবেন সেগুলো আমি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেব। আর আরও অনেক ধরনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যারা এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন। আশা করি আপনাদের অনেক কাজে আসবে আমার ভিডিওগুলো। তো এখন আমি যে ওয়্যারটা, কালো ওয়্যারটা দেখতেছেন, এখানে কালো ওয়্যার হচ্ছে 3টে। তো এটা একটু শর্ট হয়ে গেছে, 4টা ছিল, একটু শর্ট। এই জায়গায় আমি একটু জয়েন দিয়ে দিচ্ছি। জয়েনগুলো কীভাবে দেখবেন সেই ভিডিও আমি দিয়ে দিব, জয়েনগুলো কীভাবে সঠিক জয়েন দিবেন। তো এখানে আমার 3টা লাল লাইন দেখতেছেন রেড কালারের, সেটা হচ্ছে প্লাস লাইন, তিনটাই প্লাস। আর এখানে আরও 2টো লাইন রয়েছে, সেটা হচ্ছে যে আপনার এই যে একটা ফ্যানের লাইন আর একটা হচ্ছে বাতির লাইন, যেটা বাল্বের লাইন বলা হয়। এখন আমি জয়েনে স্টিপ মেরে দেব। এখন আমি ক্লিপ মারবো, দেখবেন কিভাবে ক্লিপ মারার সময় যেটাকে আলপিন বলি আমরা, কিংবা কেবল পিন বলে থাকি, সেগুলো সুন্দর করে দেখতে কিভাবে সুন্দর হয় সেভাবে আপনারা ওগুলোকে কাজ করবেন, যাতে দেখতে আকর্ষণীয় মনে হয়। কেউ দেখলে যাতে এটা বিচ্ছিরি না বলে। সবসময় মাথায় একটা জিনিস রাখবেন যে কাজটা যাতে আমার সুন্দর হয়, যাতে একটা মানুষ দেখে আমার কাজটা পছন্দ করে পরবর্তীতে আবার ডেকে নিয়ে আসে। সবসময় এই কাজটা করার চেষ্টা করবেন প্রত্যেকেই। যত আমার এই ভিডিওগুলো দেখতেছেন সবাই এই কাজটাই চেষ্টা করুন যাতে কাজগুলো সুন্দর হয়। দেখুন আমি কীভাবে ক্লিপ মারি, কেবল ক্লিপ। ছোটো কেবল ক্লিপ মারার জন্য ছোটো একটা হাতুড়ি নিয়ে নেবেন, তাহলে মারতে সুবিধা হবে। আর পকেটে কিছু নিয়ে নেবেন, কেবল ক্লিপ কিছু পকেটে নিয়ে নেবেন। নেওয়ার কারণ হলো আমি বারবার নিচে নামতে হবে না। পকেটে নিয়ে আমি সব কিছু অল্প বেশি করে কিছু ক্লিপ আমি পকেটে নিয়ে নিলাম। নিয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে পকেট থেকে বের করে তারপরে লাগিয়ে দিলাম। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে সম্পূর্ণ কাজগুলো আপনারা বাসাতে নিজেই করতে পারবেন। তো এই বাসাতে এখনও কারেন্ট সাপ্লাই হয়নি, তো আমি ওয়্যারিং করতেছি, করার পরে কারেন্ট সাপ্লাই হবে। এই জন্য আমি বোর্ডগুলোকে অন্যভাবে বসাতে পারলাম না, আমি কেবল ক্লিপ দিয়ে বসিয়ে দিলাম।
দেখুন আমি কেবল ক্লিপগুলো কীভাবে সিরিয়াল বাই সিরিয়াল মেরে দিয়েছি, ঠিক সে একই পদ্ধতিতে আপনারা কেবল ক্লিপগুলো মারবেন, সে করেই সুন্দর হবে কেবল ক্লিপ মারাটা। তো এখন আমি নেক্সট কী কাজ সেটা আমি দেখাচ্ছি, কীভাবে বুট ফিটিং করবেন। এখন দেখুন আমি বোর্ডে 3টা সুইচ, একটা চকেট, 4টা সুইচ, একটা চকেট, একটা ইন্ডিকেটর লাগিয়ে নিলাম। তো আমরা অনেকেই এই কাজগুলোতে বুঝি না, তো না বোঝার কারণ হচ্ছে যে আমরা কাজগুলো দেখি না, ভালো করে না দেখি আমরা সেগুলো করতে শুরু করে দিই। এখানে 4টা সুইচ আছে, একটা চকেট, একটা ইন্ডিকেটর। তো দেখুন আমি কীভাবে এগুলো কানেকশন দিই। উপরে আমি দিয়ে দিব পজিটিভ লাইন, যেটা প্লাস লাইন, যেটাতে কারেন্ট থাকে সেটা আমি উপরে দিয়ে দিব নিচের 3টাতে সুইচে। আর চকেটে সুইচ থেকে চকেটে কারেন্ট যাবে কীভাবে সেটাও দেখুন। আমি একটি লাইন নিয়ে নিলাম, এরপরে 3টা চকেটের উপরে আমি লাগিয়ে দিলাম। এখন আমি ভালো করে এগুলোকে টাইট করে দেব, যাতে আমার লস কালেকশন না হয়, সেদিকে খেয়াল রেখে আমি এগুলোকে টাইট করে দেব। এখন অপর সাইডে যে সুইচটি উপরে রয়েছিল সেটাতে আমি একটু কাটিং করে লাগিয়ে দেব। তা উপর সাইডে ক্যামেরাটা একটু নড়চড় হচ্ছে, কেউ বিরক্ত হবেন না, দেখতে থাকুন। তো এখন আমি ইন্ডিকেটারে কারেন্ট দেব। ইন্ডিকেটারের উপরে কারেন্ট দিতে পারেন, নিচেও কারেন্ট দিতে পারেন, কিংবা নিউট্রাল যেটা সেটা উপরে দিতে পারেন, নিচেও দিতে পারেন। ইন্ডিকেটারে কোনো নেগেটিভ পজিটিভ নেই। আমি এখন এটা কারেন্টে লাগিয়ে দেবো। এটা হচ্ছে আমার কারেন্টের মানে মেন লাইনে এসে এটাতে ঢুকবে, সেটা আমি লাগিয়ে দিচ্ছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে এ বিষয়ে তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমি সে প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তো এখন আমি চকেটের একটা লাইন দেবো, কীভাবে সুইচ থেকে চকেটের লাইনটা চলে আসবে, কারেন্ট সুইচ দিলে কারেন্ট আসবে, সুইচ অফ করলে অফ হয়ে যাবে। সেই জন্য আমি চকেটের নিচে আমি একটা লাইন জয়েন দিয়ে দিলাম। তারপরে আবার সুইচের নিচে উপরে আসছে কারেন্ট, উপর থেকে সুইচ দিলে নিচে কারেন্ট আসবে, সেটা থেকে সুইচ চকেটে কারেন্ট যাবে, সেখান থেকে আপনার মোবাইলটাকে সম্পূর্ণ চার্জ হবে। তো এখানে আমি নেগেটিভ লাইন, এখানে ইন্ডিকেটর প্লাস চকেটে আমি নেগেটিভ লাইন দিইনি। তো এখন দেখুন আমি নেগেটিভ লাইন জয়েন দিচ্ছি ইন্ডিকেটর প্লাস চকেটে। এটা হচ্ছে আমার নেগেটিভ লাইন, যেটাকে আমরা আর্থিং বলে থাকি। আর্থিং লাইন জয়েন দিচ্ছি ইন্ডিকেটর আর চকেটে। এটা হচ্ছে আমার নিউট্রাল লাইন। তো আমি আমার কাজের সুবিধার্থে আমি এখানে একটু ছুলে নেব, এটা মিনতাটা বের করে নেব। তো এখন আমি বোর্ডের সাথে কানেকশন করছি, বিদ্যুতের সাথে। প্রথমে আমি যে লাইনটাকে নিউট্রাল দিয়েছিলাম সেটাতে সবগুলো নিউট্রাল, ফ্যান, তারপরে বাইরের লাইট, তারপরে ঘরের বাল্ব, আমি সবগুলো নিউট্রাল একসাথে এটাতে বেঁধে দিলাম, যাতে ফায়ারিং না করে, নিউট্রালে ফায়ারিং করে যাতে না করে, সেক্ষেত্রে আমরা সবসময় সাবধান থাকবো। তো সেক্ষেত্রে আমরা এই যে জয়েন্টগুলো দিচ্ছি সেগুলো আমরা প্লাস দিয়ে ভালো করে মুড়িয়ে লাগিয়ে দেবো, যাতে এখানে ফায়ারিং না করে। যদি ফায়ারিং করে তাহলে একটা যার ঘরে আমরা কাজ করবো তার করে বিলের সংখ্যাটা বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা কস্টিপ মেরে দেবো ভালো করে। কস্টিপ মারা শেষ হওয়ার পরে আমি বাকি লাইনগুলো লাগাবো। তো এখন এই যে 3টা আমার বাম হাতে দেখতেছেন, এই 3টা কাটতেছি, সেটা হচ্ছে একটা ঘরের ফ্যানের লাইন, একটা হচ্ছে ঘরের বাল্বের লাইন, আর একটা হচ্ছে বাহিরের বাল্বের লাইন। তবে কালো আমি সেটাকে নেগেটিভ পজিটিভ চিনে তারপরে আমি কালো আর লাল আমি সেটা ধারণ করে আমি লাগাইতেছি। আপনারা সেম একই পদ্ধতিতে লাগাবেন, তাহলে আপনাদের কাজে ভুল হবে না, কোনো ফায়ারিং করবে না, শর্ট করবে না।
যদি এই ভিডিওতে কারো কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সেই কমেন্টের মাধ্যমে আমি পরবর্তীতে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো এখন আমার লাগানো শেষ, তো এখন আমি ফিটিং দিয়ে দেব। এখানে উপরে আরেকটা সুইচ রয়েছে, সেই সুইচটা হচ্ছে যে আমার সৌর বিদ্যুতের সুইচ আমি এই বোর্ডে ফিটিং করে দিলাম, যাতে আমার এক বোর্ডেতে সৌর বিদ্যুৎ প্লাস কারেন্ট ফিটিং হয়। যদি সৌর বিদ্যুৎ আর কারেন্ট একসাথে কীভাবে ফিটিং করে সেটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সে বিষয়ে একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেব। তো আজকে এই পর্যন্ত আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনার মন্তব্যগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।